আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেটিং ডেস্ক আপডেটে। আজ 15 ফেব্রুয়ারি 2026। আজকে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে আজকে কিন্তু প্রথম দিন, এবং আজকে প্রথম দিনে 200.72 পয়েন্ট বেড়ে 56.63 পয়েন্টে এসে কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 46.43 ক্রোড় এবং ভ্যালু 1000 ছাড়িয়ে 1275.10 ক্রোড়। ট্রেড হয়েছে 2,77,378টি। আজকে মার্কেট ট্রেন্ডে 364টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে 26টি, নিউট্রাল আসছে 4টি। মার্কেট সেন্টিমেন্ট ফুল বুলিশ। টপ স্টক গেনারে আজকে অনেকগুলো স্টক হল্টেড ছিল, তো তবুও বলছি 5টি স্টকের নাম। ফার্স্ট ফিন্যান্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওয়ান ব্যাংক পিএলসি, ফিনিক্স ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে, যে আমাদের 26টা স্টক লুজার আছে, তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, এরপর আছে জিল বাংলা, জুটি স্পিন, এরপর আছে অ্যাপেক্স ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, ইবনে সিনা। আজকে টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ডস, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ স্টক সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সাইহ্যাম টেক্সের এই স্টকটি, 4,50,660। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসটা আমরা বড় করে নিচ্ছি, এবং এখান থেকে আমাদের শুধু যদি আমরা আমাদের চার্টটা দেখি, যে দেখেন আমাদের যেই চ্যানেলটা ছিল, আমাদের এখানে যে চ্যানেলটা ছিল, তো সেইটাতে আমরা বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু এই চ্যানেলটা ক্রস করবে, যেটা ছিল 5435 বা 40-এর কাছাকাছি থেকে এই জায়গাটাতে কিন্তু এখানে চলে আসার কথা ছিল, এবং সেই ক্ষেত্রে আজকে কিন্তু মার্কেট এটাকে এত পরিমাণে অনার করে একদম ব্রেকআউট করে কিন্তু প্রায় 200 পয়েন্টের মতো উপরে চলে গিয়েছে। আজকে যদিও 56,610-এ আপনার উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্লোজ হয়েছে 5,600-তে। তো এখানে যে 200 পয়েন্টের যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু নির্বাচন পরবর্তী যে আমাদের যে মার্কেটে একটা ভালো পজিটিভ ইফেক্ট আসছে, সেটার কিন্তু একটা প্রতিফলন আমরা দেখলাম। তো এইখানে আমাদের একটা জিনিস যেটা বোঝার বিষয় হচ্ছে, ধরুন যে ভলিউমটা আছে, এই ভলিউমটাতে আমরা যদি এটাতে একটু আঁকাআঁকি করি, এই ভলিউমে গত আসছে হচ্ছে এই জায়গাতে, যেটা ছিল 5 সেপ্টেম্বর 25 আগস্টে সেপ্টেম্বরে এই জায়গাটুকুতে, এবং তখন মার্কেটে আপনার ভলিউম বা মার্কেটের ইন্ডেক্স ছিল, যদি আমি এই জায়গাটাতে খেয়াল করি, যে এই জায়গাতে এবং হচ্ছে পরবর্তীতে এই জায়গাটাতে ঘুরে করেছে। এবং আমি যদি বলি এখন কিন্তু বর্তমানে যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই জায়গাটুকু, যেটা আমরা একটা রেক্টেঙ্গেলের মাধ্যমে যদি বুঝি, যে এই জায়গাটা হচ্ছে আমাদের এখন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে যদি পার করতে পারে, তাহলে আমাদের কিন্তু আগামী দিনেও এই ধরনের ভলিউম আমাদের লাগবে, যেটা মার্কেটকে আরও শক্তিশালী একটা বুলিশ মোমেন্টাম এনে দিবে। তখন যদি বুলিশ মোমেন্টামটা আসে, তাহলে কিন্তু সেখানে আমরা যদি দেখি যে এই জায়গাটা, যেটা হচ্ছে আপনার প্রায় 5870, 80, 90 এই জায়গাটুকুতে কিন্তু পরবর্তীতে একটা রেজিস্ট্যান্স আমরা পেতে পারি। এখানে যদি আমরা দেখি যে এই জায়গাটুকুতে কিন্তু আমরা পরবর্তীতে রেজিস্ট্যান্স দেখতে পারবো, যে 5847 এবং হচ্ছে 5880 এই রেঞ্জটুকুতে। তবে এখানে যেটা বলছিলাম, যে ভলিউমের কনসিস্টেন্সিটা লাগবে। যদি ভলিউমের কনসিস্টেন্সি থাকে, তাহলে যে মার্কেটে যে আপ হচ্ছে, সেই আপটা কিন্তু লেজিট থাকবে। সেখানে নির্বাচন হোক বা অন্য কোনো ঘটনা ঘটুক, সেইটা কিন্তু আপনার ততটা ইফেক্ট ফেলবে না, যদি আমি ভলিউমটা আমার যদি কনসিস্টেন্ট থাকে। তো আজকে আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আলোচনা করব না, আমরা আজকে আমাদের তরফ থেকে যেই বার্তাটা আপনাদের কাছে দিব, সেটা হচ্ছে আপনাদের বর্তমানে যেই স্টকগুলো আপনাদের হোল্ডিংয়ে আছে, আমি আবার বলছি, যে স্টকগুলো আপনাদের হোল্ডিংয়ে আছে, সেই সব স্টকগুলো যদি দেখেন যে বাড়ছে, যেমন আজকে কিন্তু প্রায় 30টি স্টকের মতো, যেটা 26টা হচ্ছে নেগেটিভ ছিল এবং হচ্ছে 4টা স্টক আনচেঞ্জড ছিল, আমি যদি ধরি 30টা, এই 30টা স্টক যদি দেখছেন যে আসলে বাড়ছে না, পরিমাণে কমছে, তাহলে আমার নির্দেশনা বা আমার একটা পরামর্শ যদি আপনাদের প্রতি যদি থাকে, যে যার অবস্থান থেকে আপনার ট্রেড ডিসিশন নেবেন, একটা পরামর্শ দিতে পারি, যদি আপনাদের হোল্ডিং করা স্টকগুলো যদি প্রাইস না বাড়ে, আপনি স্টপ লস মেনে ওইখান থেকে বের হয়ে যান।
তাহলে ঘটনা হবে যেগুলো বাড়ছে একটা ট্রেন্ডের সাথে আপনারা ট্রেড করুন। ট্রেন্ডের সাথে যদি আপনারা ট্রেড করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ গেইন করবেন। আর যেগুলি বাড়ছে না আপাতত মনে হয় না যে ওইটা খুব কাছাকাছি পর্যায়ে একটা বুলিশ মোমেন্টাম বা আপনাদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে। আর আগামীকালকে যে ব্যাপারটা যদি বলি যে যদি এখানে একটা রিটেস্ট করতে আসে তাহলে কিন্তু সেইটা পয়েন্ট হচ্ছে হলো 5550, এই পয়েন্টে এসে রিটেস্ট করতে পারে। তো আপনাদের আপনার ভালো মতো ট্রেড ডিসিশন নিন এবং আমাদের সাথেই যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।